করছি শেষ হাদিস কাজী কসুল করিম সাহেব জামা বাবার মালিয়াকে তার জ্ঞান গর্ব আলোচনা শুরু করবে। কিছু হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আম্মা বা'দু فقد قال جل وعلا وإن تعدوا نعمة الله لا تحصوها. وقال جل وعلا في سورة الرحمن فبأي آلاء ربكما تكذبان. وقال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রংপুর মহানগরীর ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ জামিয়া সিদ্দিকিয়া উত্তর বাবুপাড়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল ইসলামী মাহফিলের মহতারাম সভাপতি পুরো বাংলাদেশের মুরব্বী পীরে কামেল উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম জুমাপাড়া মাদ্রাসা রংপুর। আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে একটি কোরআনের মাদ্রাসায়, আল্লাহ ওয়ালাদের মাদ্রাসায়, আল্লাহ রাসূলের মাদ্রাসায় অল্প কিছু সময়
আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, আমল করার নিয়তে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল খুলে সর্বস্বরে মহব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যা কিছু সৃষ্টি করেছেন, এইটা আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন ঠিক কিনা? নিয়ামত কাকে বলে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার জিয়ার ইনসান, আমি তোমাদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা যদি গণনা করতে চাও, সারা জীবন গণনা করে আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াতাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, এই নিয়ামতকে বেষ্টন করতে পারবে না, সংরক্ষিত করে, হেফাজত করে, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক সূরা রহমানে বারবার একটা কথা বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে জিনার ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? বন্ধু আমার, আমাদের বেঁচে থাকার জন্য বাতাস দরকার, ঠিক কিনা বলুন? বাতাস ছাড়া আমরা কেউ বেঁচে থাকবো? বাতাস একটা নিয়ামত। নিয়ামত বলা হয় যেটা মানুষের জন্য উপকারী এবং দরকারি। আরবি ভাষায় কাউকে যদি আপনি উত্তম বুঝাইতে চান, ভালো বুঝাইতে চান, উপকারী বুঝাইতে চান, তাহলে নেয়ামত শব্দ ব্যবহার করেন। যেমন একজন মানুষের নাম আবু বকর, আবু বকর লোকটা খুব ভালো, এটা আরবিতে বলে নেমার রাজুলু আবু বকর। আবু বকর লোকটা খুব ভালো। যায়েদ নামক একটা ছেলে, তাকে মানুষ ভালো বুঝানোর জন্য আরবিতে বলে নেমার রাজুলু যায়দুন, যায়েদ লোকটা খুব ভালো। বোঝা গেল যে জিনিসটা ভালো হয়, উপকারী হয়, দরকারি হয়, এটার নাম নেয়ামত। বন্ধু আমার, ভাইরা আমার, বাতাস আমাদের জন্য একটা নিয়ামত। কারণ বাতাস ছাড়া আমরা কেউ বাঁচবো না। বাতাস আমাদের জন্য খুব দরকার, এবং শুধু দরকার নয়, উপকারও দেয়। বন্ধু, পৃথিবীর কোন মানুষ বাতাস বানাইতে পারবে না। বানাতে পারবে? বৃষ্টির পানি একটা নিয়ামত। পৃথিবীর কোন বিজ্ঞানী মিলা একটা বৃষ্টির ফোঁটা বানাইতে পারবে না। সূর্য একটা নিয়ামত। যদি সূর্য পৃথিবীতে না থাকতো, কোন প্রাণ বেঁচে থাকতো না, কোন গাছপালা বড় হতো না। সূর্য একটা নিয়ামত, চন্দ্র একটা নিয়ামত। কারণ চাঁদের আলোতে ফলের ভিতরে মিষ্টি ভাব ঢোকে, চাঁদের আলোতে ফলের ভিতরে রং সৃষ্টি হয়। বন্ধু আমার, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সব সৃষ্টি জগৎ, গাছপালা, তরুলতা, আম গাছ, গাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, মূলের গাছ, যত রকমের সৃষ্টি পৃথিবীতে আছে, সব সৃষ্টি কারণে ও বন্ধু আমার, পৃথিবীতে সবচেয়ে বড় দুইটা নিয়ামত আছে। আল্লাহ একটা নিয়ামতের নাম হলো আল কোরআন, আর একটা নিয়ামত হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, এই দুইটা জিনিস অনেক বড় একটা নিয়ামত। কেন নিয়ামত হলো? দেখেন, যদি রাসূলুল্লাহ দুনিয়াতে না আসতেন, তাহলে আমরা আল্লাহকে চিনতাম না। রাসূলুল্লাহ দুনিয়াতে না আসতে কোরআন আসতো না, আর কোরআন ছাড়া আল্লাহকে বুঝতে পারতাম না। ও বন্ধু, রাসূলুল্লাহ আমাদের জন্য বড় একটা নিয়ামত। আপনি তো রাসূলকে চিনলেন না, জানলেন না। আপনি কি জানেন কিতাবের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। ও বন্ধু আমার,
আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সুলাইমের বাড়িতে বেড়াইতে গেছেন। কার বাড়িতে? ধরে কোন? উম্মে সুলাইম, উনি হযরত আনাসের মা। আনাস নবীজির খাদেম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সুলাইমের বাড়িতে দুপুরবেলা গিয়েছেন। নবীজি দুপুরবেলা উম্মে সুলাইমের বাড়িতে ঘুমায় পড়ছেন। গরমের দিন ছিল, নবীর গায়ের ভিতর থেকে আতরের ঘাম বের হতেছে। আল্লাহু আকবার। উম্মে সুলাইম আনাসকে বলতেছে, আনাস, আমাদের বাসায় যে আতরের শিশিগুলো আছে, তাড়াতাড়ি আতরের শিশিগুলো নিয়ে আসো। আর রাসূলুল্লাহর শরীর থেকে যে ঘামগুলো বের হচ্ছে, যে ঘামগুলো রাসূলের শরীর থেকে বের হচ্ছে, ওগুলো মুছে মুছে আমাদের আতরের শিশিগুলো ভরপুর করে না। নবী ঘুম থেকে জেগে গেছে, জেগে বলতেছে, উম্মে সুলাইম, কি করো তোমরা? উম্মে সুলাইম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাসকে বলছি আপনার গায়ের ঘামগুলো যেন মুছে মুছে আমাদের আতরের শিশির মধ্যে রাখে। নবী বলতেছে, কেন এগুলো করতেছো? তখন উম্মে সুলাইম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় পড়ছেন, আপনার শরীরের ভিতর থেকে যখন ঘাম বের হচ্ছিল, আমাদের বুকে যত রকম আতর আছে তার চাইতে সবচাইতে বেশি সুঘ্রাণ আপনার ঘামের ভিতর থেকে বের হচ্ছিল। বন্ধু আমার, অনন্তপুরের যুবকেরা, তুমি তো আমার রাসূলকে চিনলা না, তুমি তো আমার নবীকে চিনলা না। ও বন্ধু, তুমি কি জানো আমার নবী ছিলেন বরকতের নবী? আল্লাহু আকবার। কিসের নবী? আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগে? কিছুক্ষণ ওয়াজ করবো। আমার নবী ছিলেন বরকতের নবী। ধরে করেন কিসের নবী? বরকত কাকে বলে? কিতাবে লিখেছে, কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ, জিনিস কম লাভ বেশি, এটাকে কয় বরকত। আল্লাহু আকবার। জিনিস কম লাভ বেশি। আমি আপনাদেরকে বরকত শোনাই। বন্ধু আমার, এক ব্যক্তি 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। কত টাকা? 500 টাকা। লাভ হইতে হইতে 5 লাখ টাকা হয়ে গেছে। এটা হলো বরকত। সুবহানাল্লাহ। আর 5 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে, লস খাইতে খাইতে 500 টাকা হয়ে গেছে। বেবরকত। একজনের খিদা লাগছে, 2-3 লোকমা খাইলে পেট ভরে যায়, শক্তি হয়ে যায়। আরেকজন 2-3 প্লেট খানা খায়, তাও পেট ভরে না। যে ব্যক্তি 3 প্লেট খানা খায় পেট ভরে না, বেবরকত। আর যে নাকি 2 লোকমা খাইলে পেট ভরে যায়, এটা হলো বরকত। এক ব্যক্তি সারাদিন ধরে কাজ করে, কাজ গুছাইতে পারে না, খালি এলোমেলো হয়, খালি এলোমেলো হয়, গুছাইতে পারে না। আর বেচারা 1 ঘন্টা কাজ করছে, সব কাম গুছায় গেছে 20 টাইম। এটা হলো বরকত। আল্লাহু আকবার। অল্প সময়ে বেশি কাজ করার নাম বরকত। অল্প টাকায় বেশি ব্যবসা হওয়ার নাম বরকত। অল্প সময়ে বেশি কাজ করতে পারলে হয় বরকত। অল্প খাইলে শরীর তাজা হয়ে যায়, এটার নাম বরকত। আল্লাহু আকবার। একটা বরকতের হাদিস শোনাবো নি আপনাদের? কেমন? হাদিসটা বুখারী শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কাছে কোনো পানি নাই, ওযু করার পানি নাই, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, বড় বিপদে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পানির দুঃখ করছি, পানি নাই, ব্যবস্থা করেন। নবী বলতেছে, তোমাদের কারো কাছে কি সামান্য একটু পানি আছে কিনা? আল্লাহু আকবার। এক সাহাবী খুঁজে খুঁজে সামান্য একটু পানি আছে চামড়ার একটা থলের ভিতরে। এই চামড়ার থলেকে আরবিতে বলে মাশক। কি বলে? মাশকিজা। সামান্য একটু পানি। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মশকের সামান্য পানি দিয়ে হালকা করে ওযু করলেন। ওযু করার পরে কুলি করার সময় কুলিটা বাইরে ফেললেন না, আস্তে করে চামড়ার থলের মধ্যে, মশকের মধ্যে কুলিটা ফেলে দিলেন। আল্লাহু আকবার। যেই না কুলি ফেলছে, মশকের ভিতরে পানি আস্তে আস্তে বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। নবী বলতেছে, সাহাবায়ে আমার, যাদের পানি দরকার তাদেরকে খবর দাও। ওই সাহাবী একটা পাথরের উপরে উঁচু হয়ে দাঁড়ায় বলতেছে, ও আমার মুহাজির ভাইরা, ও
আনসার ভাইরা তোমাদের যাদের যাদের পানি লাগে নিয়ে যাও। বুঝার জন্য বলতেছি, কেউ জারিকে নিয়ে ভরে ভরে নিয়ে যায়, কেউ বালতি নিয়ে এসে পানি ভরে নিয়ে যায়, কেউ ডেক্সি ভরে পানি নিয়ে যায়, কেউ জগ ভরে নিয়ে যায়, বন্ধা ভরে নিয়ে যায়, কলস ভরে নিয়ে যায়। সব সাহাবী পানি ভরে ভরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে ওই সাহাবী চিন্তা করতেছে, দেখি তো সব পানি তো সবাই নিয়ে গেল, মস্কের ভিতরে আর কি পরিমাণ পানি আছে, দেখি তো কতটুকু পানি থাকলো। ওই সাহাবী বলে, সব সাহাবী পানি নেওয়ার পরেও আমি মস্কটা নিচে নামায়া দেখি সকালে যে পরিমাণ পানি ছিল এখনো সেই পরিমাণই আছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, তুমি তো আমার নবীকে চিনলা না, তুমি তো আমার রাসূলকে চিনলা না। রাসূলের থুতুর ভিতরে বরকত। আল্লাহু আকবার। আর হাদিস শোনাবেন, শুনবেন? এটাও বুখারী শরীফে আছে, বুখারী শরীফে সংক্ষেপে আছে, সিরাতের কিতাবে বিস্তারিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো হযরত জাবের। কি নাম? ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। একসঙ্গে বলে জাবের বিন আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ছেলে জাবের। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মারা গেছে। মারা যাওয়ার সময় অনেকগুলো খেজুর ঋণ করে মারা গেছে। এখন বাপের পাওনাদাররা সবাই হযরত জাবেরকে চাপ দেয়, বলতেছে, ও জাবের, তোমার বাপের কাছ থেকে আমরা খেজুর পাওনা আছি, তোমার বাপের পাওনা আমাদেরকে পরিশোধ করো। হযরত জাবের পড়ছে বিপদে, কোথায় পাইবে এত ঋণ পরিশোধ করার মতো কোনো খেজুর নাই, কোনো দিক বিদিক না পাওয়া, কোনো কিছু সন্ধান না পায়া হযরত জাবের মনে মনে চিন্তা করলেন, আমি একটু রাসূলুল্লাহর কাছে যাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জাবের, আমার আব্বা মারা গেছে, মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণ করে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট একটা বাগান আছে, আগামীকাল আমি এই বাগান থেকে খেজুরগুলো কাটবো, তবে যে পরিমাণ খেজুর আমি পাবো ওই পরিমাণ খেজুর দিয়া আমার বাপের ঋণ পরিশোধ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সকালবেলা আমার বাসায় একটু উপস্থিত হইতেন, আপনার সম্মানের কারণে, আপনার মর্যাদার কারণে আমার বাপের পাওনাদাররা হইচই করতো না, চিল্লাচিল্লি করতো না। আপনার সম্মানের কারণে যে ব্যক্তি 5 মণ খেজুর পায় সে হয়তো 2 মণ মাপসাক করে দিবে, যে 10 মণ পায় সে হয়তো 4 মণ মাপ করে দিবে। আমি আমার বাপের পাওনাটা তাড়াতাড়ি শোধ করতে পারবো। নবী বললেন, যাবে, চিন্তা করো না, আমি সকাল সকাল তোমার বাড়িতে হাজির হয়ে যাবো। আল্লাহু আকবার। আমার নবী ছিলেন গরিব মানুষের নবী। আল্লাহু আকবার। হযরত আবু সুফিয়ান যখন কাফের ছিল, তিনি যখন হেরাকাল বাদশার সঙ্গে দেখা করতে গেছিলেন, কথাবার্তা ছিল, হেরাকাল বাদশা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছিল, ও আবু সুফিয়ান, তোমাদের দেশে যে নবী হয়েছে সে নবীর অনুসারী কারা? গরিব মানুষ বেশি অনুসরণ করে না, বড় লোকরা করে। আবু সুফিয়ান চিন্তা করছে, নবীর অনুসারী তো গরিব মানুষই। আর মনে মনে আরেকটু খুশি হয়েছে যে বাদশা ভালোই প্রশ্ন করছে, আমি যদি বলে দিই গরিব মানুষ নবীর বেশি অনুসরণ করে, তাহলে বাদশা বলবে এটা গরিব শরীফ মানুষ, এটা কোনো নবী হতে পারে না। এই জন্য খুশিতে খুশিতে আবু সুফিয়ান বলছে, বাদশা নামদার, মক্কায় যে নবী দাবি করছে তার অনুসারে সবাই গরিব মানুষ, বেশিরভাগ গরিব মানুষ। আল্লাহু আকবার। হেরাকাল বাদশা বলতেছে কি জানেন? হেরাকাল বাদশা বলতেছে, ও আবু সুফিয়ান, শুনে রাখো, আমি তওরাতের বড় একজন আলেম, ইনজিলের বড় একজন আলেম, আমি খ্রিস্টানদের বড় আলেম। আমাদের কিতাবের ভিতরে পেয়েছি আখেরি নবী যিনি হবে তার অধিকাংশ অনুসারী হবে গরিব মানুষেরা। আমার নবী ছিলেন গরিবের নবী। নবীর সামনে যখন কোনো জানাজা আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই জানাজার যার পড়াচ্ছি তার কোনো ঋণ আছে কিনা? তো মানুষে যদি বলতে, রাসূলুল্লাহ এর ঋণ আছে, তো নবী বলতেন, এর কোনো আত্মীয় স্বজন আছে ঋণের দায়িত্ব নেয়? তা আত্মীয় স্বজনকেও যদি ঋণের দায়িত্ব নিত, নবী বলতেন, ঠিক আছে, তোমরা ঋণ শোধ করে দিও, আল্লাহু আকবার, জানাজা পড়ে। আর যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ,
এই মুর্দা ব্যক্তির কোন ঋণ শোধ করার কেউ নাই। নবী বলতেন চিন্তা করো না, এই মুর্দা ব্যক্তির সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করলাম। বন্ধু আমার, আপনি একটা বার চিন্তা করেন, আমার নবী তার উম্মতের ঋণের বোঝা কাঁধে দিয়ে দিয়েছে। মদিনা শরীফে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দুম্বা কুরবানি দিচ্ছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা দুম্বা কেন কুরবানি দিতেছেন? একটা দিলেই তো হয়। নবী বলতেছে, আলী, একটা আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, আর একটা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করার জন্য আরেকটা কুরবানি দিলাম। রংপুরের বাসী ভাইরারে, আমার যুবক ভাইরারে, রাসূলুল্লাহকে একটু চিনতে চেষ্টা করেন, রাসূলুল্লাহর মহব্বত দহন করে ঢোকানোর চেষ্টা করেন। 1400 বছর আগে তিনি আপনার কথা আমার কথা বলে কুরবানি দিয়ে গেছেন। আপনি আমি রাসূলুল্লাহর সুন্নাত করতে পারলাম না, একটু দাঁড়িয়ে রাখতে পারলাম না, টুপিটা মাথায় দিতে পারলাম না, নামাজটা পড়তে পারলাম না, রাসূলের সুন্নাত মোতাবেক পায়ের টাকনুর উপরে ফুল প্যান্ট লুঙ্গি পায়জামাটা পড়তে পারলাম না। ও বন্ধু, যে রাসূল দুনিয়াতে আমার কথা ভেবে গেছেন, আখিরাতে রব্বুল আলামিনের আরশ আজিমের সামনে যে রাসূল সিজদায় পড়ে যাবে, নবীকে আল্লাহ বলবে, ইরফা রাসাকা ইশফা পুষ্পা, ও নবী আর সিজদায় পড়ে থাকবেন না। দুনিয়াতে বহু কষ্ট করছেন, আখিরাতে আর কষ্ট করিয়েন না। আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। নবীজি সিজদার থেকে মাথা তুলে বলবে, ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে ঢুকায়া দেন। বন্ধু আমার, আপনি তো রাসূলকে জানলেন না। সারাটা দিন ফেসবুক নিয়ে পড়ে থাকলেন, টিকটক নিয়ে পড়ে থাকলেন, ইউটিউব নিয়ে পড়ে থাকলেন, রাসূলকে জানার আপনার সময় হলো না। দুনিয়াতে বহু লেখাপড়া করলেন, কত কেমিস্ট্রি পড়লেন, বায়োলজি পড়লেন, মাইক্রোবায়োলজি পড়লেন, কত ফিনান্স পড়লেন, কত রাষ্ট্রবিজ্ঞান পড়লেন। আপনার কাছে সবচেয়ে অবহেলার দুইটা জিনিস, আল্লাহর কোরআন আপনার কাছে সবচেয়ে অবহেলা। আজও পর্যন্ত কোরআন শিখলেন না। আপনার কাছে আমার রাসূল সবচেয়ে অবহেলার পাত্র, রাসূলের জীবনটা আপনি জানার চেষ্টা করলেন না। হযরত জাবিরের আব্বা বেঁচে আছে না মনে আছে? আরে জোরে কোন ঋণ করছে না করে না? হযরত জাবির দৌড়ে কার কাছে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমি বাগান থেকে খেজুর কাটবো, আমার বাপের পাওনাদাররা আসবে, আপনি একটু কষ্ট করে আদায় করে যদি আমার বাড়িতে আসেন, আমার বড় উপকার হয়। নবী বলতেছে, যাবে, চিন্তা করো না, আমি সকাল সকাল তোমার বাড়িতে হাজির হয়ে যাব। নবী বললেন, যাবে, একটা কাজ করো, তুমি যে বাগান থেকে খেজুর পাইবা, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। হাদিসের ভিতরে আছে, আস্কা জায়েদ খেজুর আলাদা রাখো, মাবরুম খেজুর আলাদা রাখো, সুক্কারি খেজুর আলাদা রাখো, বার্নি খেজুর আলাদা রাখো, রুতাব খেজুর আলাদা রাখো। সব ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। এক ধরনের খেজুরের সঙ্গে আরেক ধরনের খেজুর মিশ্রিত করিও না। দামি খেজুর আলাদা করো, মধ্যম খেজুর আলাদা করো, কম দামি খেজুর আলাদা করো। ভালো খেজুরের সঙ্গে খারাপ খেজুর মিশমাশ করিও না, সব আলাদা আলাদা রাখো। আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা কি? পাইকাম চাউলের ভিতরে আকাশ চাউল ঢুকে বেচা যায় নাই। ধানের বস্তার ভিতরে 2 কেজি সিটে ঢুকে দেওয়া বেচা যায় নাই। নবী জামাতকে বলছে, জামাত সমাজ ভালোটার সঙ্গে খারাপটা মিশ করিও না। আজকে জায়গা আলাদা রাখো, মামুস আলাদা রাখো, বারনি আলাদা রাখো, আজওয়াতুল আলাদা রাখো। এগুলো বুখারী শরীফের ভিতরে হাদিসটা আছে। ও বন্ধু, আমি সংক্ষেপে বলবো, নবী বললেন, যাবে, একটা কাপড় নিয়ে আসো। এটা অন্য কিতাবে আছে। নবী বললেন, যাবে, একটা কাপড় নিয়ে আসো। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড়টা আস্তে করে খেজুরের উপরে বিছায়া দিলেন। বিছায়া দিয়ে আস্তে করে খেজুরের উপরে বসে গেলেন। হাদিসের মধ্যে আছে, ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবী খেজুরের মাঝখানে বসে গেলেন। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হলো, আলুর বস্তা, চিনির বস্তা, ডালের বস্তার উপর বসে থাকা যায় না। মনে করেন আপনার রংপুরের এক ব্যবসায়ী চিনির বস্তার ব্যবসা করে, ভ্যানের উপরে চিনির বস্তা তুলছে, আপনি বস্তার উপরে বসে গেছে দোকানের কর্মচারী। আর কিন্তু দেখবে চিনি খাওয়ার জিনিস, দেখো এই চিনিতে শরবত বানাই ইফতারি খাই, না চিনির বস্তার থেকে না। চিনির বস্তার উপরে বসা যায় আছে কি নাই? এটা কি আমরা বানায় বলতেছি না, হাদিস থেকে বের করে বলতেছি? ও বন্ধু আমার, কোন হাদিস ছাড়া কিছু চলবে না।
ব্যবসা কোরআন হাদিসের বাইরে চলতে পারে না, রাষ্ট্র কোরআন হাদিসের বাইরে চলবে না, সমাজ ব্যবস্থা কোরআন হাদিসের বাইরে চলবে না, তাবলীগ কোরআন হাদিসের বাইরে চলবে না। বন্ধু আমার, হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা আছি। আজকে গতকাল এই যে আজকের 18 ডিসেম্বর ফজরের নামাজের আগে হাজার হাজার ঘুমন্ত মুসলমানের উপরে এই সন্ত্রাসী, এই সাতপন্থী একাকীরা নির্মম আক্রমণ করেছে, আমাদের 4 জনকে শহীদ করেছে। আমরা অবিলম্বে রংপুরের প্রশাসনকে বলবো, রংপুরের কোন মসজিদে একাকী জামাত, সাতপন্থী জামাত থাকতে পারবে না, থাকতে পারবে না। একাকীদের সঙ্গে আমাদের লড়াই তাবলীগের দ্বন্দ্ব না, আমির হওয়ার দ্বন্দ্ব না। দ্বন্দ্ব হলো হক আর বাতিলের দ্বন্দ্ব, সত্য মিথ্যার দ্বন্দ্ব। এই একাকী বদমাইশেরা বলে মাদ্রাসায় টাকা দান করলে কোনো সওয়াব হবে না। একাকীরা বলে যারা নামাজ পড়ে মাদ্রাসায় পড়ায় টাকা নেয়, বেতন নেয়, এদের বেতন নাকি বেশ্যার চাইতেও খারাপ। এই একাকী সন্ত্রাসীরা বলে মাদ্রাসায় পড়ে দিন হয় না, সিল্লে দিলে তারপরে দিন শিখা যায়। তাবলীগ কি কোরআনের বাইরে না ভিতরে? কোন পাবলিক যদি বলে আমরা রংপুর মেডিকেল পছন্দ করি না, রংপুর মেডিকেল বন্ধ করে দাও, চিকিৎসা আমরা করবো, রিক্সাওয়ালার দল যদি বলে মেডিকেল কলেজ বন্ধ করো, এটা কি মানা যায়? এই সন্ত্রাসী রিক্সাওয়ালার দল, ভ্যানার দল, মুসির দল, এই একাকী সরকারেরা তারা বলতেছে তাবলীগ নাকি মাদ্রাসা দিতে হবে না, আলেম ওলামা দিতে হবে না, ওরা নাকি তাবলীগের কন্ট্রাক্টরে নিছে। তোমাদেরকে আমরা বাংলার জমিনে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ। একাকীদের আস্থানা এই বাংলায় হবে না বলে টঙ্গীতে মারামারি হয়েছে। আরে মারামারি তো 2 জন মিলে করে, ঠিক কি না? রাত্রেবেলা একদল ঘুমায় আছে আর একদল এসে আক্রমণ করছে। এটা মারামারি না, ডাকাতি। একাকীরা ডাকাতি করেছে। আমরা জানি প্রত্যেক মহল্লা থেকে একাকীরা যাওয়ার সময় চাকু নিয়ে গেছে, লাঠি নিয়ে গেছে, ঠিক কি না? আমরা রংপুরের প্রশাসনকে বলতে চাই, বিভাগীয় কমিশনারকে বলতে চাই, এই রংপুর বিভাগে সমস্ত একাকী গুন্ডাদেরকে অবিলম্বে যারা ঢাকায় গিয়েছিল, টঙ্গীতে আক্রমণ করেছিল, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? একাকীদের আস্থানা। আমি একটা হাদিস বলতে গিয়ে কথাটা ওই দিকে গেছে। আমরা যে মাসলামা সাহেবী এটা হাদিস থেকে বের করি না সিল্লা আমাদের থেকে বের করি? ডাক্তার ইঞ্জিনিয়ারের কথাই তাবলীগ চলবে না, আলেমদের দ্বারা চলবে। এই একাকী সন্ত্রাসীরা বলে আমাদের সাথে আলেম আছে, আর আমরা বলি আমাদের ভাইরা বলে যারা শুরায় নিজাম, আন্তর্জাতিক শুরার অধীনে যারা চাঁদা বলে, তারা বলে আমরা আলেমদের সাথে আছি। ওরা বলে আমাদের সাথে আলেম আছে না, ওরা তো মেন ইঞ্জিন, আলেমরা হলো না। আর শুরাই নিজামের আলেম হকপন্থীরা বলে যে আমরা আলেমদের সাথে আছি। আপনারা কি আলেমদের সাথে আছেন না আপনাদের সাথে আলেম আছে? কোনটা? বন্ধু আমার ভাই, আমার হযরত জামিলের ঘটনা মনে আছে নি? নবীজি খেজুরের উপরে কাপড় বিছায়া দিলেন। কি বিছায়া দিলেন? ফাজালাসা ওয়াসতিহিন্না। নবীজি খেজুরের উপরে বসে গেলেন। একটা মাসলা বের হয়েছে, খেজুরের বস্তার উপরে, আলুর বস্তার উপরে, চিনির বস্তার উপরে বসে থাকা যায় না। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাবে বিসমিল্লাহ বলে বলে খেজুর মাখো আর মাখের পর মাসুদ করো। আল্লাহু আকবার। ইলারের ভিতরে আছে বন্ধু আমার সহিহ হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে বলে দাড়ি পাল্লায় খেজুর তুলতেছে আর মাখের পর মাসুদ করতেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত হযরত জাবিরের পাওনাদার আসতেছে, বাপের পাওনাদার আসতেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে খেজুর তুলে আর বাপের পাওনা শোধ করে, পাওনা শোধ করে। আল্লাহু আকবার। কি বলে বলে পাওনা শোধ করে? এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলাটা হলো প্রত্যেক কাজের মধ্যে যদি বিসমিল্লাহ বলা হয়, আল্লাহর জিকির করা হয়, হাদিস শরীফ আছে কুল্লু আমরিন জিবালিন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আজজাতু আত্তা। নবীজি বলছেন প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আল্লাহর নাম নিয়ে করবা। যদি আল্লাহর নাম নিয়ে করো, জিনিসটা বরকতের হবে, রহমতের হবে, তাড়াতাড়ি হবে, বিপদমুক্ত হবে। আর আল্লাহর জিকির ছাড়া যদি কোনো কাজ করো, তাহলে ওই কাজটার মধ্যে ধ্বংস হবে, অপূর্ণাঙ্গ হবে, নষ্ট হবে। সুবহানাল্লাহ। তোমরা আজকে থেকে নিয়ত করেন, আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, প্রত্যেকটা কাজের মধ্যে আমরা আল্লাহর নাম নিব। জুতা পায়ে দিতে বলবো বিসমিল্লাহ, জুতা খোলার সময় বলবো বিসমিল্লাহ, ভাত খাওয়ার সময় বলবো বিসমিল্লাহ, মাথায় তেল দেওয়ার সময় বলবো বিসমিল্লাহ, দোকান খোলার সময় বলবো বিসমিল্লাহ, গাড়িতে ওঠার সময় বলবো বিসমিল্লাহ, দোকানে তালা লাগানোর সময় বলবো বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে আল্লাহর নাম। ও বন্ধু, কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। একটা আমলের নিয়ত করেন, 12টা বন্ধ মাহফিল হইল, কেউ একটা আমলের নিয়ত করলো না, কোনো লাভ নাই। ও বন্ধু, একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিতাবের ভিতরে আছে, যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তাজা রাখবে, মৃত্যুর সময় সে কলেমা নিয়ে মৃত্যুবরণ করবে। এজন্য প্রত্যেক কাজে বিসমিল্লাহ, অথবা যে কাজে যে নবীজিদের যে দোয়া শিখাই দিয়েছেন সেই দোয়া। আর 24 ঘন্টা কলেমার জিকির, সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। ও বন্ধু, ফোন একটা ফ্রি সওয়াব কামানোর মেশিন, এই ফোনটাকে বন্ধ রাখিয়েন না। স্কুলে যাইতেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জবান বন্ধ রাখিয়েন না। আমার মা বোনেরা, বাড়িতে বসে বসে তরকারি কাটতেছেন, বাড়িতে বসে বসে ভাত রান্না করতেছেন, কাপড় ধৌত করতেছেন, সবটাকে বন্ধ রাখিয়েন না। কাপড় ধোন আর জবানের মধ্যে সুবহানাল্লাহ 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 জিকির করতে থাকেন। হাদিস শরীফে আছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ পড়লে কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লা সওয়াব দিয়ে ভরে যায়। হযরত জাবের বলতেছেন, নবীজি বলতেছেন, যাবে বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো আর বাপের পাওনা শোধ করো। পাওনাদার আসতেছে, হযরত যাবে বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপে আর বাপের পাওনা শোধ করে। পাওনাদার আসতে আসতে সব পাওনাদার মোটামুটি এসে গেছে। আল্লাহু আকবার। এখন নবীজি বলতেছেন, যাবে তোমার কাজ তো হয়েছে। হযরত যাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ কাজ তো হয়ে গেছে। নবী বলতেছেন, তাহলে আমি এখন যাই, তুমি থাকো। আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আলেমরাই মাসলা বের করবে, আলেমরাই তাবলীগ করবে, যেরকম ঠিক কিনা? এমনি তোমার পেটে লাগতে গেলে একটা আলেম বলতে পারো না, 40 বছর ধরে তুমি তাবলীগ করো, এখনো কোরআন শরীফ পড়তে পারো নাই। 50 বছর ধরে তাবলীগ করো, এখনো কোরআনের পঞ্চম শিখো নাই। 40 বছর তাবলীগ করো, রাসূলের জীবনটা এখনো জানা নাই। তোমার মতো ভণ্ড সন্ত্রাসীদের তাবলীগ করার দরকার নাই। তোমার মতো ভণ্ড, তোমার মতো সন্ত্রাসী, তোমার মতো গাজাখোরের তাবলীগ করার দরকার নাই। যাদের কলমের ভিতরে কোরআন আছে, যাদের কলমের ভিতরে হাদিস আছে, যারা হাদিস থেকে মাসলা বের করতে পারে, কোরআনের তর্জমা বলতে পারে, কোরআন থেকে মাসলা বের করতে পারে, ওরাই দেশ চালাবে, ওরাই তাবলীগ করবে। যেরকম ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবে কাজ তো হয়েছে, আমি এখন যাই। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হলো, আপনি যদি কারো বাসায় বেড়াতে যান, যাওয়ার সময় বলে যাওয়া সম্ভব। যেমন আমাদেরকে মওলানা ইলিয়াস দাওয়াত দিছে, এখন আমরা যাওয়ার সময় ইলিয়াসের না করে একদম গাড়ি নিয়ে চলে গেলাম, কামনা না শুরু, কামনা পছন্দ নয়, ঠিক না? আপনি এক বাসায় বেড়াতে গেছেন, খালার বাসায়, খালা বউ কিছু খাইতে দিছে, খাইয়া দেড় খুশ করে গেট দিয়ে বাইরে চলে গেছে। এটা হলো চোরের লক্ষণ, ঠিক না? তোমাদের সময় ছিল 20 তারিখে, ঠিক কিনা? এটা যুগের জন্য সময় ছিল 20 তারিখ থেকে ওরা জোর করবে। 18 তারিখে কেন ময়দানে গেলে?
এই প্রশ্নটার উত্তর আমরা চাই, ঠিক কিনা? যাদেরকে হত্যা করেছ তাদের সবাইকে চাকুর আঘাতে হত্যা করেছ, বোঝা গেল তোমরা চাকু সাথে করে নিয়ে গেছো। যাদেরকে হত্যা করেছ তারা 3টার সময় ঘুমিয়েছিল, তাদেরকে হত্যা করেছ। আমি ফোন দিয়েছি, ওই টঙ্গী ইসলাম ময়দানে আমাদের একটা মাদ্রাসা আছে, 12 বছর 13 বছরের ছেলের হাত পাও কেন ভাঙলা? আমি রংপুরবাসীকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছে আবেদন করতে চাই, হাত পাও ধরে একটু বোঝার চেষ্টা করেন। এই টঙ্গীর ময়দানে রাত 3টা 3:30টার সময় হেফজুল খানার 12 বছর 13 বছরের ছেলের কি অপরাধ? সে কি সাতপন্থী জানে? সে কি বুঝে কে সাত জিনিস আর কে সুদা জিনিসকে জোবাইয়ের সাথে বুঝেছিস? তুমি ছোট বাচ্চাকে ছাড়নি, ওই মাদ্রাসার একটা ওস্তাদকে ছাড়নি, 4 জনকে হত্যা করেছো, তাদেরকে পেটের ভিতরে চাকু দিয়ে হত্যা করেছো, 8 জনকে জবাই করে হত্যা করেছো। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, তোমার নির্দিষ্ট বন্ধু। আমার নিজেকে কন্ট্রোল করে রাখছি। আমি রংপুরের প্রশাসনকে বলে দিতে চাই, আমরা বগুড়া জেলা হেফাজতে ইসলামের আমি সেক্রেটারি। আমাদের বগুড়ার একজন শাহাদাত বরণ করেছে, আগামীকাল বগুড়ায় লক্ষ জনতার ঢল নামবে। যিনি বগুড়ায় শাহাদাত বরণ করেছেন তার জানাজার নামাজ বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হবে, 5 জোহর হবে। আমরা বগুড়াতে প্রতিবাদ জানাবো, আপনারা রংপুরের ওলামায়ে কেরাম প্রতিবাদ জানাবেন। বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দিবেন, ডিসি সাহেবকে স্মারকলিপি দিবেন, বলবেন আমাদের রংপুরের কোন মসজিদে সাতপন্থী সন্ত্রাসীদের জায়গা হবে না। প্রত্যেক মসজিদে মসজিদে সাইনবোর্ড টাঙায় দেবেন, সাতপন্থী সন্ত্রাসী মুক্ত এই মসজিদ, ঠিক কিনা? কাদিয়ানিয়া যেমন আমাদের মসজিদে ঢুকতে পারবে না, কাদিয়ানিয়া যেমন কাফের, এই সাতপন্থী তবলিগ আমার কাফেরের কাছাকাছি গেছে, ঠিক কিনা? বন্ধু আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জাবেরকে বললেন, জাবের এখন আমি যাই, মনে আছে? এখান থেকে মাসলা বের হয়েছে যে কোন বাড়িতে গেলে যাওয়ার সময় বলে যাওয়া সুন্নাত। তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাজ তো হয়েছে, এখন আপনি যাইতে চাইলে যান। নবী চলে গেলেন। হযরত জাবের মনে মনে চিন্তা করছেন, দেখি তো আর খেজুর কি পরিমাণ আছে। বাপের পাওনা তো শোধ হয়ে গেল, আমার তো সারা বছর খেজুর খাইতে হবে, আমার তো পরিবার পরিজন আছে, দেখি তো কি পরিমাণ খেজুর এখন অবশিষ্ট আছে। কিতাবের ভিতরে লেখে হযরত জাবের কাপড়টা তুলে দেখে সকালে যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝার চেষ্টা করেন যে নবীর স্পর্শ পাইলে বরকত হয়ে যায়, অল্প খেজুর বেশি হয়ে যায়। যে নবীর থুতু মোবারক পড়লে পরে অল্প পানি বেশি পানি হয়ে যায়। আল্লাহু আকবার। সেই নবীকে তুমি চিনলে না, সেই নবীর সুন্নাত মতো জীবনটা সাজাইলে না। মদিনা শরীফের জন্য তোমার অন্তর কাঁদে না, রাসূলুল্লাহর জন্য তোমার অন্তরটা কাঁদে না। হাদিস শরীফে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কোনদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে তোমার মেয়ে পৃথিবীর সবার চাইতে তোমার নিজের চাইতে রাসূলকে বেশি ভালো না বাসবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানতে হবে, মহব্বত করতে হবে এবং রাসূলের সুন্নাত মতো রাসূল যেভাবে খানা খাইছে আমি সেভাবে খানা খাবো, ঠিক না? রাসূল যেভাবে জামা গায়ে গেছে আমি সেভাবে জামা গায়ে দেব। রাসূলুল্লাহ ঢেলা ঢেলা পাঞ্জাবি পরতেন আমি সেটাই পরবো। রাসূলুল্লাহ ডান হাত পাঞ্জাবির ভিতরে দিতেন আমি সেটাই দিব। রাসূলুল্লাহ সুজা পাওয়ার সময় ডান পাও আগে দিতেন, বিসমিল্লাহ বলতেন আমি সেটাই করব। রাসূলুল্লাহ সুজা খোলার সময় বাম পাও আগে খুলতেন, বিসমিল্লাহ বলে খুলতেন আমি সেটাই করব। ও বন্ধু, রাসূলুল্লাহর তরিকায় তুমি যদি পায়খানা প্রস্রাবে যাও, যতক্ষণ পায়খানা পায়খানায় বসে থাকবা, রাসূলের তরিকায় যদি যাও ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবা, ঢোকার আগে একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কত সুন্দর দোয়া। হে
আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই খুবুস থেকে। খুবুস মানে নাপাকি জিনিস, কষ্টকর জিনিস থেকে, আল খাবাইস মানে দুষ্ট জিন থেকে, দুষ্ট শয়তান থেকে। ও বন্ধু, পায়খানায় ঢোকার আগে যদি এই দোয়াটা পড়ে যে আমি কষ্টদায়ক নাপাক জিনিস থেকে আশ্রয় চাই আর দুষ্ট জিন থেকে আশ্রয় চাই, ওই পায়খানায় ঢোকার পরে কোনো দুষ্ট জিন তাকে আক্রমণ করতে পারবে না। পায়খানা থেকে বের হওয়ার সময় ডাইন পাও আগে দিলে একটা দোয়া পড়বে, গুফরানাকা, ইয়া আল্লাহ আমার ক্ষমা চাই। যতক্ষণ পায়খানায় ছিলেন জিকির করতে পারিনি আল্লাহ। এই আল্লাহ পায়খানায় 10 মিনিট বসেছিলেন, 10 মিনিট আপনার জিকির করতে পারলেন না, সতর খুলে বসেছিলাম ইয়া আল্লাহ, গুফরানাকা, আপনার কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার ভিতর থেকে কষ্ট দেয়, যিনি দান করে দিয়েছেন। দেখেন পায়খানা যদি বন্ধ হয়ে যায়, পায়খানা যদি না হয় বহু কষ্ট পাবেন, ঠিক কিনা? পেশাব যদি আটকে যায়, খবর আছে যত বড় বাহান্ন 2-3 দিনে পেশাব আটকে যায়, মুখ চলে ফুলে উঠবে, পেটটা ফুলে উঠবে, টনটন করে ব্যথা করবে, কষ্ট পাবেন। আল্লাহ যে পেশাবটা ভালো মতো বের করে দিল, পায়খানাটা বের করে দিল, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানানোর দরকার আছে কিনা? এই জন্য নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, গুফরানাকা, হে আল্লাহ আপনি আমার কাছে, আপনার কাছে আমি ক্ষমা চাই, জিকির করতে পারলাম না, সতর্ক হয়ে বসেছিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্ট দেয়, যিনি বের করে দিলেন। ওয়া আফানি, আমাকে আরাম দিলেন। আল্লাহু আকবার। পায়খানা ঠিক মতো হলে ভরভর করে পায়খানা আরাম লাগে না, কষ্ট লাগে? সেই আরাম সকালবেলা ঘুম থেকে যদি ভালো মতো বাথরুম হয়, কি আনন্দ না বন্ধু আমার, ভাই আমার। রাসূলুল্লাহর সুন্নাত মতো চলবেন, পুরো জীবন সওয়াব হবে। স্ত্রীকে নিয়ে শুয়ে থাকবেন, তাও সওয়াব হবে। পায়খানা বসে থাকবেন, তাও সওয়াব হবে যদি রাসূলের তরিকা মতো করেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ মানুষকে ইবাদতের জন্য বানাইছে। তাহলে কি আমরা পায়খানা বসে বাদ দিয়ে দেব? বুঝে না, পায়খানা বসে সব হবে যদি নবীর সুন্নাত তরিকায় করা হয়। কিন্তু বন্ধু আমার, আমার এই নবী হলো একটা নিয়ামত। নবী কি? নবী যদি না আসতেন আমরা জানতাম না কিভাবে খানা খাইতে হয়, আল্লাহকে চিনতাম না, আখিরাত জানতাম না, ঈমান পাইতাম না। এই জন্য আমাদের জীবনের সব সোয়া নবীর কবরে আমরা পৌঁছাই দিই, বলেন আমিন। আমাদের জীবনটা উৎসর্গ নবীর জন্য, আমার আপনার নবীর জন্য উৎসর্গ, আমার জান প্রাণ সব নবীর জন্য উৎসর্গ। ও বন্ধু, এই এটাকে আর নবীকেও ছাড়ে না। নবীর দৌড় ধরছে এটাকে শয়তানেরা, এটাকে সন্ত্রাসীরা। আমার রাসূলের বিরোধিতা করেছে, হযরত মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, অনেক নবীদের বিরোধিতা করেছে। এইটাতে সন্ত্রাসীদের জায়গা বাংলার জমিনে হবে না। ও বন্ধু, পৃথিবীর সবকিছু নিয়ামত, তবে দুইটা বড় নিয়ামত। একটা নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা নিয়ামত কোরআন শরীফ। আল্লাহু আকবার। কোরআন শরীফের নিয়ামত এটা আপনাকে বুঝতে হবে। পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, ধর্ম আছে। তবে মেইন ধর্ম আছে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ আর হিন্দু। আপনার কাছাকাছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে প্রায় 100 কোটি হিন্দু আছে। 100 কোটি হিন্দুদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, নাম হলো গীতা। নাম কি? গীতা। গোটা পৃথিবীর হিন্দুদেরকে যদি আমরা বলি, ও হিন্দুরা তোমরা গীতার একটা হাদিস বের করো, গোটা দুনিয়ার হিন্দুরা গীতার একটা হাদিস দেখাইতে পারবে? চ্যালেঞ্জ করে বললাম, পৃথিবীর সব হিন্দুদেরকে চ্যালেঞ্জ দিলাম, একটা গীতার হাদিস বের করো, পারবে না? খ্রিস্টানরা বড় পণ্ডিত, খ্রিস্টানদের মধ্যে বড় বড় বিজ্ঞানী আছে। খ্রিস্টানদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, নাম হলো বাইবেল। আমি খ্রিস্টানদেরকে বলি, ও খ্রিস্টান ভাইরা, তোমাদের ভিতর থেকে বাইবেলের একটা হাদিস বের করো, গোটা দুনিয়াতে বাইবেলের একটা হাদিস পাওয়া যাবে না। ইহুদিরা বড় পণ্ডিত, আইনস্টাইন ইহুদি ছিল। সবচেয়ে বড় বিজ্ঞানী হিসেবে স্বীকার করা হয় আইনস্টাইনকে। পৃথিবীতে এত বড় বিজ্ঞানী আছে না, এত বড় আইনস্টাইন। এই আইনস্টাইন ইহুদি ছিল। ইহুদিরা ইউটিউব বানাইছে, গুগল বানাইছে, ইহুদিরা কত মাথায় দেখি।
এদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই গ্রন্থের নাম হলো তৌরাত। গ্রন্থের নাম কি? তৌরাত। গোটা দুনিয়ার ইহুদিদেরকে যদি বলা হয়, ও ইহুদিরা তোমরা তৌরাতের একটা হাফেজ বের করো, গোটা দুনিয়াতে তৌরাতের কোনো হাফেজ। বৌদ্ধ ধর্ম যেখানে থাকে, জাপানের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মের লোক, ওদের একটা কিতাব আছে নাম হলো ত্রিপিটক। নাম কি? ত্রিপিটক। যদি পৃথিবীর বৌদ্ধদেরকে বলা হয়, জাপানিদেরকে বলা হয়, ও জাপানি ভাইরা তোমরা যে বৌদ্ধ ধর্ম, তোমাদের একটা ত্রিপিটক গ্রন্থ আছে, গোটা দুনিয়ার ইহুদি বৌদ্ধরা মিলা ত্রিপিটকের একটা হাফেজ দেখাইতে পারবে না। না তুমি নারায়ে তাকবীর, তোমার মেহমানের আগমন, জুমাপাড়া মাদ্রাসার মুহতামিম সাহেবের আগমন, আমিরুল আমার আগমন। বন্ধুরা, গোটা দুনিয়াতে হিন্দুদের কোনো হাফেজ নাই, খ্রিস্টানদের কোনো হাফেজ নাই, বৌদ্ধদের কোনো হাফেজ নাই, ইহুদিদের কোনো হাফেজ নাই। বন্ধু আমার আমাদেরকে শোনেন, কিন্তু কোরআনুল কারীম, আল্লাহু আকবার, কোরআনুল কারীমে একজন দুইজন নয়, 6.5 কোটি কোরআনের হাফেজ আছে। কয় কোটি? জোরে বল। আমি কোরআনে বলতেছি না, গুগলে সার্চ দেন। আপনার রংপুরের মানুষ, শিক্ষিত মানুষ, মহানগরের মানুষ, গুগলে লেখে পৃথিবীতে হাফেজের সংখ্যা কত, দেখবেন গুগল বলে দিবে গোটা পৃথিবীতে হাফেজের সংখ্যা 6.5 কোটি। আল্লাহু আকবার। বহু আগের কথা, এখন তো 6.5 কোটি পার হয়ে প্রায় 10 কোটি হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধু আমার, আমি বলতে চাই কোরআন একটা মুজিজা, কোরআনুল কারীম আমাদের জন্য একটা নিয়ামত। কোরআন যে আল্লাহর কিতাব, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই। কোরআন শরীফের হাফেজদের দিকে তাকাইলে বোঝা যায় কোরআন কার কিতাব। 12 বছরের 13 বছরের একটা ছেলের সিনার ভিতরে 30 পারার একটা কোরআন শরীফ, 114টা সূরার একটা কোরআন শরীফ, 6236টা আয়াতের একটা কোরআন শরীফ, 554টা রুকুর একটা কোরআন শরীফ, এত মোটা একটা কোরআন শরীফ মানুষের সিনার ভিতরে ঢুকায় রাখছে কে? বন্ধুরা, শুধু যে ছেলে মানুষ হাফেজ হয় তা না, মেয়েরা হাফেজ হয়। খেয়াল করে দেখে, পৃথিবীতে কোন ধর্মের কোনো হাফেজ নেই। মুসলমানদের হাফেজ আছে সর্বনিম্ন কয়জন? 6.5 কোটি। 6.5 কোটি। কয় কোটি? ছেলেদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে যারা চোখে দেখে, দেখে দেখে কোরআন শরীফ মুখস্থ করে, এরা তো হাফেজ হয়, এটা স্বাভাবিক মেনে নিলে। যারা চোখে দেখে না, অন্ধ, কোরআন শরীফ দেখে পড়তে পারে না, অন্ধ, এরকম অন্ধদের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রত্যেক দেশের ভিতরে হাফেজে কোরআন আছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের ভিতরে হাফেজে কোরআন নাই। পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভাষার ভিতরে হাফেজে কোরআন নাই। আইসল্যান্ডে হাফেজ পাবেন, অ্যান্টার্কটিকাতে হাফেজ পাবেন, পৃথিবীর আফ্রিকার হাফেজ পাবেন, ইউরোপে হাফেজ পাবেন, আমেরিকাতে হাফেজ পাবেন, এশিয়াতে হাফেজ পাবেন, মধ্য এশিয়াতে হাফেজ পাবেন। আপনাদের রংপুরের এই বাবুপাড়ার একটা মসজিদের কোরআনের হাফেজ পাবেন। আমাদের কোরআন শরীফ সংরক্ষণের জায়গা আপনারা মনে করছেন কোরআন শরীফ সংরক্ষণ করার জায়গা কোনো কাগজ না, কাগজ একটা মাধ্যম। অরিজিনাল কোরআন শরীফ সংরক্ষণ করার মাধ্যম কাগজ নয়। পৃথিবীর সমস্ত কাগজের কোরআন শরীফ আপনি নষ্ট করে দেন, পৃথিবীর সমস্ত কাগজের কোরআন শরীফ জ্বালায় দেন, পৃথিবীর সমস্ত পেন ড্রাইভ নষ্ট করে দেন, পৃথিবীর সমস্ত মেমোরি কার্ড ধ্বংস করে দেন, সমস্ত ছাপাখানা ধ্বংস করে দেন, আমাদের কোনো অসুবিধা নাই। আপনাদের এই মাদ্রাসার একটা ছেলে যদি হাফেজ জিন্দা থাকে, আর জুমাপাড়া মাদ্রাসার একজন আলেম সাহেব দাওয়া হাদিস পাশা আলেম যদি বেঁচে থাকে, ওই হাফেজ সাহেবকে দোয়া করবে, জুমাপাড়ার আলেম নতুন করে কোরআন লিখে দিবে। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আজকে আপনাদের এই মাদ্রাসার কয়জন ছাত্র? 15 জন ছেলেকে পাগড়ি দেওয়া হবে। আল্লাহু আকবার। এটা আপনারা খুশি হবেন না? 15 জন হাফেজ এই মাদ্রাসাতে হইতেছে, এদের মাথায় সম্মান সুযোগ পাগড়ি দেওয়া হবে।
মানুষের সম্মান করে পিকনিক খায়, বনভোজন খায়, মানে বনের জঙ্গল সেই দিনে আবার বন খাবে বন ভোজন, মানে বনের আচ্ছা বনে কি মানুষ খাবার দেয় না, গরু ছাগল খায় বন ভোজন দিয়ে বনের মধ্যে আবার খাবে খাইবে না ভালো জায়গায় বসে এজন্য আমাদের মাদ্রাসায় কোনো বন ভোজন নাই, ঠিক করে সবচাইতে দামি পোশাক, মাথার সৌন্দর্য, নবীর সুন্নাহ, ফেরেশতাদের চিহ্ন, নবীদের চিহ্ন পাগড়ি। আসমানে ফেরেশতারা পাগড়ি মাথায় দিয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মাথায় দিয়ে থাকতেন। নবীদের শিয়ার হলো পাগড়ি মাথায় দেওয়া। এরা নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের সংরক্ষণকারী হবে। এইজন্য হাফেজদের মাথায় আমরা পাগড়ি লাগাই। এইজন্য বন্ধুরা আপনাদের এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসবে, পারবেন ইনশাআল্লাহ। আলেমদেরকে মহব্বত করবেন, আলেমদের সাথেই কর্মী করবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। এই মাদ্রাসায় আপনাদের তিনটা কাজ। এক নম্বর কাজ হলো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। যদি মনে করেন না আমি ছেলেকে ডাক্তার বানাবো, দিবই না, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তবে মাদ্রাসায় সকালবেলা 1 ঘন্টার জন্য পাঠিয়ে দিবেন। কোরআন শরীফটা শিখবে, জানাজার দোয়াটা শিখবে, কলেমাগুলো শিখবে, উযু করা শিখবে, গোসলের করা শিখবে, পাক্কা মুমিন হয়ে কবরে যাবে। আর খালি খালি কেজি স্কুলে দিলে সকালবেলা চাই বলা দিয়ে 5 কেজি ওজনের বই খালের মধ্যে চাপায় দিয়েছেন, ধুলতে ধুলতে যাচ্ছে কেজি স্কুলে। ওই তো যদি কোরআন না শিখে ওই বড় হয়ে ডাক্তার হবে না, সো হবে, ইঞ্জিনিয়ার হবে না, রোডের পরিবর্তে ঘাস দেওয়া ইঞ্জিনিয়ার হবে। এই জন্য পৃথিবীর সবাইকে কোরআন জানতে হবে। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ব্যবসায়ী হোক, সবাইকে কি জানতে হবে? কোরআন জানতে হবে। এই জন্য কোরআন জানার জন্য আপনাদের উত্তরবঙ্গে অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া করিমিয়া নুরুল করিমিয়া জুমা পাড়া মাদ্রাসা, জুমা পাড়া, আমি তো জুমা পাড়া, জুমাটা কোন শরীর আছে সূরাতুল জুমা, পাবলিকের জুমা পাড়া, জুমা জুমা বসে মানে কোন জুমা ধর্ম, জুমা ধর্ম, জুমা এই শব্দ। এজন্য জুমা পাড়া মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা। আপনাদের ভাগ্য ভালো, রংপুরের বুকে এই অঞ্চলে ইসলামের ঝান্ডাবাহী জুমা পাড়া মাদ্রাসা, ঠিক না? সেখানে তবলিগের কাজ হয়, তাসাউফের কাজ হয়, লেখালেখির কাজ হয়, দর্শকদের হয়, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার চালানো হয়, ঠিক না? ওই মাদ্রাসার একটা শাখা এই মাদ্রাসা। এই জন্য এই মাদ্রাসা আপনাদের 1 নম্বর কাজ হলো সন্তান দিবে। 2 নম্বর কাজ, সন্তান যদি দিতে না পারেন বন্ধু বান্ধবকে বলবেন, বন্ধু আমাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, তোমার ছেলেটাকে দেবে। তারপরে 2 নম্বর হলো আপনি দোয়া করবেন। দোয়া করতে বসা লাগবে, দোয়া যদি করবেন না বসা করবেন। 3টে কাজ, সন্তান দিবেন, সাদা দিবেন, দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ। আর সাতপন্থী এরা সন্ত্রাসী ভারতের ইন্ধনে কাজগুলো করতেছে। বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য এই ফ্যাসিবাদ যারা পতিত স্বৈরাচার শাসক ছিল এরা ভেঙে গেছে। এরা এখন নতুন করে সাতপন্থীদের মাধ্যম দিয়ে দেশকে স্থিতিশীল করতে চায় এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি করতে চায়। এই জন্য বর্তমান সরকারের সাথে আমাদের দূরত্ব নাই, এই সন্ত্রাসী সাতপন্থীদের সাথে আমাদের দূরত্ব করে দিতে না। সরকারকে সঠিকভাবে চলতে দিতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে চলুক, দেশকে অগ্রণী ভূমিকায় রাখুক। তবে কোন রকম সন্ত্রাসের বিচার আমরা চাই, এই 4 জন শহীদের বিচার আমরা চাই। এখন ইনশাআল্লাহ তাকবীর হবে। এরপরে আমাদের সকলের উস্তাদ আসাতিজা জুমা পাড়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আল্লাহ হযরত মাওলানা ইদ্রিস সাহেব কামাল বারাকাতুহু তিনি দোয়া করে দিবেন। আপনারা সবাই বন্ধু ধারণ করে বসুন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ধৈর্য ধরে চলে এসেছেন। আমরা দোয়া করি